এদিকে মানকাচরে স্ত্রীর খুনের অভিযোগে শিক্ষক স্বামী সহ ছেলেকে গ্রেপ্তার। রাশিদা খাতুন নামের মহিলাকে হাত পা বেঁধে বুধবার খুন করা হয়েছিল। পারিবারিক ঝগড়ার জেরে স্বামী এবং ছেলে মিলে দ্বিতীয় স্ত্রীকে খুন করেছে। এই ঘটনা ঘটেছে এবং তারপরেই কিন্তু একেবারে মানকাচর পুলিশ গ্রেপ্তার করে শিক্ষক শাহাদাত আলী এবং ছেলে মাহবুবুর রহমানকে। খুন করে ডাকাতির রূপ দেওয়ার চেষ্টা স্বামী এবং ছেলের। হত্যাকারীর ফাঁসির দাবিতে উত্তাল কালাপানি। মানকাচরে স্ত্রীর খুনের অভিযোগে শিক্ষক স্বামী সহ ছেলেকে গ্রেফতার। রাশিদা খাতুন নামের মহিলাকে হাত পা বেঁধে বুধবার খুন করা হয়েছিল এবং খুন করে ডাকাতির রূপ দেবার চেষ্টা স্বামী এবং ছেলের। হত্যাকারীর ফাঁসির দাবিতে উত্তাল কালাপানি। ডাকাতি রূপ দেবার চেষ্টা স্বামী এবং ছেলের। স্ত্রীকে হত্যা করেছে শিক্ষক। স্বামী খুন করে ডাকাতির রূপ দেবার চেষ্টা স্বামী এবং ছেলের। হত্যাকারীর ফাঁসির দাবিতে উত্তাল কালাপানি। আমরা এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মানকাচর থেকে আমাদের প্রতিনিধি কবির মণ্ডল। কবির, যেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে মানকাচরে, একজন শিক্ষক যিনি স্বামী, যিনি হত্যা করেছেন তার স্ত্রীকে এবং ছেলের বিরুদ্ধে উঠছে অভিযোগ। ঘটনা সম্পর্কে কি জানতে পারছো? স্থানীয়রা কি জানাচ্ছে? হ্যাঁ রূপা, বলতে হবে যে শিক্ষক এবং তার ছেলে দুজন মিলে পুত্র তার স্ত্রীকে হত্যা করার যে অভিযোগ উঠেছে, এই হত্যার অভিযোগে ইতিমধ্যে মানকাচর পুলিশ শিক্ষক এবং ছেলেকে গ্রেপ্তার করেছে, আদালতে হাজির করা হয়েছে। কিন্তু বিপরীতে দেখা যাচ্ছে যে স্থানীয় যে সকল লোকজন কিন্তু আজকে সকালবেলা থেকে তারা থানাতে ভিড় করেছিল। আর একটা সময় প্রায় সহস্রাধিক লোক একসঙ্গে হয় তারা, আর থানা ঘেরাও করে তারা উত্তাল প্রতিবাদ করে। শিক্ষক এবং ছেলের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে ফাঁসির জন্য তারা দাবি জানিয়েছে। স্থানীয় যে সকল ব্যক্তি, দল সংগঠন বা সচেতন মহলও কিন্তু দেখা যাচ্ছে যে এই যে শিক্ষকের যে কাণ্ড, স্ত্রীকে এই ধরনের হত্যা করা ঘটনা নিয়ে আসলে সবাই শিক্ষকের উচিত শাস্তির জন্য তার প্রতিবাদ করা দেখা যাচ্ছে মানকাচরে এই শিক্ষক এবং শিক্ষকের পরিয়ালের অনেক কয়েকজন সদস্য মিলে এই হত্যাকাণ্ড করা বলে ইতিমধ্যে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে। কিন্তু আর পুলিশ বর্তমানে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে। আসলে হত্যাটা কি ধরনের হয়েছে তা কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য আমাদের সঙ্গে তারা কোনো ধরনের মন্তব্য তারা দেয়নি। যদিও দেখা যাচ্ছে যে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, স্ত্রী এবং স্বামীর সঙ্গে সম্পত্তি নিয়ে কিছুদিন তো ধরে তাদের মাঝে বিবাদ চলেছিল। আর এই বিবাদের ফলে স্ত্রী, যেহেতু দ্বিতীয় স্ত্রী ছিল এই রাশিদা খাতুন নামের যে মহিলাকে হত্যা করা হয়েছে, সে দ্বিতীয় স্ত্রী ছিল। আর দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রীর যে দুইটা ছেলে ছিল, এই দুইটা ছেলেকে ছেলেকে সম্পত্তি আর সমস্ত সম্পত্তি তাদের নামে করে দিয়েছিল। আর যার জন্যেই এই স্ত্রী প্রতিবাদ করেছিল। তার একটি মেয়েও আছে, যে রাশিদা যে হত্যা বলি হয়েছেন, এই স্ত্রীর মেয়েটা কি কিছু সম্পত্তি দেওয়ার জন্য দাবি করেছিল। কিন্তু শিক্ষক সেই দাবি না মেনে পরিকল্পিতভাবে এই দ্বিতীয় স্ত্রীকে এই ধরে এইভাবে আসলে রাতে নিশায় অন্ধকারে তার প্রথম পত্নীর যে ছেলের সঙ্গে একসঙ্গে মিলে হত্যা করেছে বলে ইতিমধ্যে এই যে অভিযোগ উঠেছে, হত্যা করার অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে। বর্তমানে হাটসিংড়িমারি আদালতে শিক্ষক এবং তার ছেলে রয়েছে। আদালতে থেকে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে পুলিশ আদালতের কাছে রিমান্ডে নেওয়ার চেষ্টা করবে। কি হয়েছিল, ঘটনাটি কিভাবে হত্যা করা হয়েছিল, সমস্ত ঘটনা তারা প্রহরে আনার জন্য আসলে পুলিশ তাদেরকে রিমান্ডে নেওয়ার জন্য। রাশিদা খাতুন যে মহিলাকে খুন করার অভিযোগ উঠছে স্বামী এবং ছেলের বিরুদ্ধে, তার পরিবার, রাশিদা খাতুনের পরিবার কি জানাচ্ছে এই ঘটনার বিষয়ে? হ্যাঁ রূপা, বলতে হবে যে রাশিদার পরিবার কালকে যখন এই হত্যাকাণ্ডটা যখন প্রথম প্রহরে আসে, যখন সবাই জানতে পারে, তারপরে দেখা যাচ্ছে
তার পরিবার, রাশিদা খাতুনের পরিবার, তারা হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে। আর যার ফলেই সঙ্গে সঙ্গে কালাপানি যে মানকাসরের কালাপানি পুলিশদেরকে খবর দেওয়া হয়। পুলিশ আসে, আসার পরে পুলিশ শিক্ষক, যেই সরকারি শিক্ষক, আসলে সরকারি শিক্ষক এবং পুত্রকে গ্রেপ্তার করে তদন্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু পরিবারের পক্ষে থেকে তারা বারবার বলছে যে এটা হত্যা করা হয়েছে। আর হত্যা যে হয়েছে এটা ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকেও, যদিও তারা এখন পর্যন্ত কোনো মন্তব্য দেয় নাই সাংবাদিকের সঙ্গে, কিন্তু তারা নিশ্চিত হয়েছে যে এটা হত্যা হয়েছে। হত্যা করার আমরা কিছু বেশ। তথ্য আমরা জানতে বেশ, পেরেছি প্রবীর, আমাদের স্থানীয় এই সূত্র খবরে থেকে। নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।